ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়াই। মিরপুরের হোম অফ সিক্রেটে নামছে টাইগাররা। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে বিসিবির ঘোষিত ওয়ানডে স্কোয়াড। টাইগারদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী ১১ মার্চ মিরপুরে শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় খবর, দলে ফিরেছেন অভিজ্ঞ লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। সাম্প্রতিক অফ ফর্মের কারণে লিটনকে নিয়ে প্রশ্ন থাকলেও তার অভিজ্ঞতায় আস্থা রাখছে নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচকের মতে কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন লিটন, যা তাকে দ্রুতই ছন্দে ফেরাবে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকায় মিডল অর্ডারের শক্তি বাড়াতে ডাক পেয়েছেন আফিফ। গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে এবার জায়গা হারিয়েছেন নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং শামীম হোসেন। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার খেসারত দিতে হলো সোহান জাকিরদের। তাদের জায়গায় নিজের প্রতিভা প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন তরুণ মহিদুল ইসলাম ভুঁইয়া। ভক্তদের মনে আশা থাকলেও গুঞ্জন ছাপিয়ে দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই নির্ভরযোগ্য পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। হাসান ভুগছেন কনুয়ের ইনজুরিতে আর তানজিমের সমস্যা পিঠে। তবে মাঠের শেষের দিকে তাদের ফিট হওয়ার আশা করছে বোর্ড। ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন ও অভিজ্ঞদের এই মিশ্রণ কি পারবে পাকিস্তানকে হারাতে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।